বনভোরঞ্জন থেকে বেরিয়ে আমরা আবার পাদুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তারই মধ্যে আবার সেই বৈচিত্র্যময় পাহাড় দেখা শুরু করে দিলাম। এটা হলো কুরগিয়াক চেকপোস্ট। এখানে এক রাউন্ড চেকিং আছে, আবার এখানে সবাইকে যেতে হবে মনে হচ্ছে। কুরগিয়াকের পরে আমরা পৌঁছে গেলাম তেনজিং ভিলেজে। এগোবো এবার। এইখানেও অনেকটা জায়গায় রাস্তা তৈরি হয়নি, তবে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন, বাইক চালাতে চান, ভালোবাসেন, তারা খুব শিগগিরই চলে আসুন লাদাখে। না হলে আগাম দিনে এই সমস্ত রাস্তাগুলো বিআরও প্রচণ্ড গতিতে কাজের সঙ্গে টারম্যাক করে দিচ্ছে, ফলে আর এরকম অ্যাডভেঞ্চারাস রাস্তাঘাট পাবেন না। এরই মধ্যে ছোট্ট ছোট্ট খুদে এই তেনজিং ভিলেজটার মধ্যেই তেনজিং আমচি ধাবা বলে একটা ধাবা আছে। এই ধাবার এখানেই রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে। আপনারা যদি পুণ্যের দিকে যান তাহলে এই ওপরের ডান দিকের রাস্তাটা নেবেন, আর যদি পাদুমের দিকে যান তাহলে এই বাদিকের রাস্তাটা নিয়ে নেবেন, নিচের দিকের রাস্তাটা। পুণ্যেতে যদি আপনারা যান তাহলে ওই 2000 সাল পুরনো একটা মনেস্ট্রি আছে, সেটা দেখতে পাবেন। আর যদি ডিরেক্ট পাদুমে যান, আমরা যেমন ডিরেক্ট পাদুমে যাব, তাই আমরা এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলাম। তবে আমরা আসার পথে শুনছিলাম পুণ্য ভিলেজে যে 2000 সাল পুরনো মনেস্ট্রিটা রয়েছে, সেটা নাকি খুব সুন্দর। তবে তার জন্য আপনাদের পুণ্য ভিলেজ থেকে একটু ঘন্টাখানেকের ট্রেকিং করে যেতে হয়। আর এই যে এই দিকে এই ব্রিজটা পার করে আমরা পাদুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এই রাস্তাটা ধরে পাদুমের দিকে যাচ্ছি, আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা কিন্তু আগে যতগুলো রাস্তা দিয়ে এসেছি সেই সমস্ত রাস্তাগুলোর মধ্যে থেকে সবচাইতে সরু। বেশ থ্রিলিং রাস্তাটা। রাস্তাটা ভালো, তবে প্রচণ্ড বেন্ড আছে রাস্তাটার মধ্যে। তার সঙ্গে ল্যান্ডস্কেপ কিন্তু অসাধারণ। আর বিআরও কিন্তু প্রতিনিয়ত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এটা কিরু ভিলেজ। এবার আমরা এখন কিরু ভিলেজের মাঝখান দিয়ে যাচ্ছি। এখন যে গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই গ্রামটার নাম তিস্তা গ্রাম। এখানে স্কুল, হসপিটাল, এই দুটো জিনিসই আছে। এই যে সামনে দেখতে পাচ্ছি আমরা ইয়াল ভিলেজ। ইয়াল ভিলেজের চারিপাশটাও অসাধারণ সুন্দর। এটাই হলো ইয়াল ভিলেজ। এই যে YALL ইয়াল।
ইয়াল আর জামথাংয়ের মাঝখানে চলে এলে আপনারা দেখতে পাবেন একদিক দিয়ে কুরগিয়াক রিভার আসছে, একদিক দিয়ে সরব রিভার আসছে। এসে এই দুটো নদী একত্রিত মিলে সরব রিভার হয়ে চলে যাচ্ছে। কুরগিয়াকের জলটা ওই নীল রঙের জলটা, আর সরব রিভারের জলটা হলো এই ঘোলাটে যে জলটা যাচ্ছে সেইটা। ইয়েল থেকে জামতাং যাওয়ার পথটা কিন্তু বেশ দুর্গম, এখনও রাস্তায় পাথর কাটার কাজ চলছে, যার জন্য রাস্তার মাঝখানে মাঝখানে পাথর পড়ে আছে। আর রাস্তাটাও সরু তুলনামূলকভাবে, বাদ বাকি যে রাস্তাগুলো দিয়ে এলাম আমরা তার তুলনায়। এই জাংতাম শহর, আর এই জাংতাম শহরের পাশ দিয়েই আমাদের রাস্তার ডান দিক দিয়েই বয়ে চলেছে সোরাব নদী। এবার দেখে বুঝতেই পারছেন রাস্তাটা কিন্তু বেশ সরু, আর তার মধ্যে পাথর টাথরগুলো যেভাবে রয়েছে মানে সদ্য মনে হয় কাটা টাটা হয়েছে। জাংতামের পরবর্তী শহর হলো কি, ভিলেজ হলো কি কালবক। এটা জাংতাম থেকে আর 1 কিলোমিটার দূরে। এখন অবশ্য বাজে 4:27, কিন্তু এটা ভারতবর্ষের পশ্চিম প্রান্তে বলে এখানে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে আলো রয়েছে। এবং আমাদের পূর্ব দুদিনের অভিজ্ঞতায় যেটা দেখতে পেলাম, এখানে প্রায় 7:30 পৌনে 8টা অবধি বেশ ভালো রকমের আলো থাকে। এই যে যেটা বলছিলাম, চলে এসছে কালবক ভিলেজ। এর 2 কিলোমিটার দূরে আছে সুরলে ভিলেজ। এই তিস্তাং থেকে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে পার করে আমরা এগিয়ে চললাম পাদুমের দিকে। তবে এখনো অবধি যেটা বলতে পারি সেটা হলো হিমালয়ান কিন্তু, মানে অর্থাৎ এই যে নতুন হিমালয়ান 452 কিন্তু দারুণ পারফর্ম করেছে। এখন আগাম দিনগুলো পড়ে আছে, দেখি সেই দিনগুলোতে কেমন পারফর্ম করে, তারপরে গিয়ে ফাইনালি বলতে পারবো যে how good is this bike in all terrains. But till now it's quite impressive. পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে যেন কেউ একে হাতে ধরে ছবি এঁকেছে। এই রোদ্দুরটার কথাই বলছিলাম, 5:30টার সময় কল্পনাও করতে পারি না এরকম রোদ্দুর। অনেকগুলো চমড়ি গায়ে দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছি।
অনেকক্ষণ বাদে ফাইনালি আমরা একটু টারম্যাক রোড পেলাম। এখান থেকে পাদুম দেখাচ্ছে 22 কিলোমিটার। আর এই দেখুন এই পাশের পাহাড়টা, কি অসাধারণ, কি অসাধারণ। সত্যি মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে দিয়েছে। পাদুম এখান থেকে আর 2 কিলোমিটার বাকি। আর আমরা যেখানে থাকবো সেটা খুব সম্ভবত পাদুমে পৌঁছে সেখান থেকে কিলোমিটার 2-3 মতো। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, আমার মনে হয় এর পাদদেশের যে ভ্যালিটা সেটাই পাদুম। একটা জিনিস বলতেই হচ্ছে, পাদুম ঢোকার আগের 22 কিলোমিটার রাস্তা অসাধারণ, অসাধারণ। মাঝে মাঝে 2-1টা ব্যাড প্যাচেস রয়েছে, সেইটাও সব মিলিয়ে মিশিয়ে খুব বেশি হলে পরে 1 কিলোমিটার হবে। বাদ বাকি পুরোপুরি যদি ধরি আমি, তাহলে 21 কিলোমিটার মতো রাস্তা একদম অসাধারণ। দারুণ দারুণ। আজ পাদুমে পৌঁছে আগামীকাল বেরোনোর আগে অবধি আমাদের একটু বাইকের টায়ারের প্রেশার টেশারগুলো একবার চেক করে নিতে হবে, কারণ পাদুম একটু বড় শহর, এখানে আশা করছি সব কিছু পেয়ে যাব। ঠিকই বলেছিলাম, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি তার পাদদেশের যে ভ্যালিটা রয়েছে সেটাই পাদুম। আমরা এখন আমাদের হোটেলটা খোঁজার চেষ্টা চালাচ্ছি। দাদা বলে দিলেন এখানটা এসে বাদিকটায় যেতে হবে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা বলবেন। আমি নিশ্চিত রূপে আগামী দিনে যে ভিডিওগুলো দেব সেগুলোর মধ্যে ওই জাতীয় ভুল ত্রুটিগুলোকেও সংশোধন করার চেষ্টা করব। অবশেষে আমরা পাদুমের হোটেলে চলে এলাম, হোটেল রিগিয়াল। বাইকটা পার্ক করে দিই এখানে। আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ হলো। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।